আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকার টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে pixaloop অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল অপশনটা প্রেস করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা pixelLab অ্যাপসটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা কিছু বাংলা লেখা লিখে নিচ্ছি। আমার সোনার বাংলা আমি লিখে নিয়েছি। এখানে দেখেন আমার সোনার বাংলা যদি আমি স্টাইলিশ করতে চাই, ফ্রন্টে চলে গেলাম। দেন এখান থেকে যেই স্টাইলগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আমাদের লেখাগুলো স্টাইল হয় না। তো এই জন্য কিছু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হয়। বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য মোবাইলে এসে যে কোনো একটি ব্রাউজারে চলে যান। আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দিয়েছি। ওইখান থেকে আপনারা চাইলে সব ধরনের বাংলা স্টাইলিশ ফন্টগুলো চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে লিখুন বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলা ওয়েবসাইট পেয়ে যাবেন বাংলা ফন্টের। তো আমি রিকমেন্ড করব লিপিগর বাংলা ফন্ট। এখানে অনেক ধরনের বাংলা স্টাইলিশ ফন্ট পাওয়া যায়। এখানে নিচে আসার পর ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পর এরকম এখানে অনেক বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে। দেন নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। এখানে কিছু শর্ত দিবে যে আপনি এই ফন্টগুলো কোনো অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না। তো দেন এখানে টিক অপশনে টিক দিয়ে ডাউনলোড করে ফেলুন। তো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আমরা চলে যাব মোবাইলের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন শরীফ বর্ণ গোল্ড, এটা একটা জিপ ফাইল আমাদের সামনে শো করছে। ডাউনলোড করা জিপ ফাইলটা আমাদের ভাঙা প্রয়োজন। তো আমরা সিম্পলি জিপ ফাইলে ক্লিক করব। করার পর এক্সট্রাক্ট টু ফাইল, আমরা কোথায় এক্সট্রাক্ট করতে চাই এটা বলতেছে। তো এক্সট্রাক্ট টু ফাইলে আমরা ক্লিক করব। দেন নিচ থেকে আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো আমরা নিউ ফোল্ডারে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। নিউ ফোল্ডারে ঢোকার পর এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। দেখুন এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর এখানে নিউ ফোল্ডারের ভিতরে একটা শরীফ বর্ণ গোল্ড একটা ফাইল তৈরি হয়েছে। এখানে কিছু TTF ফাইল দেখাচ্ছে। এক্সট্রাক্ট করা হয়ে গেলে আমরা আবারও pixelLab অ্যাপসে ফিরে আসব। ফ্রন্ট অপশনে ক্লিক করব, মাই ফ্রন্ট অপশনে ক্লিক করব। দেখুন এখানে মাই ফ্রন্ট কোনো মাই ফ্রন্ট নাই, মানে আমাদের কোনো কাস্টম ফ্রন্ট নাই এখানে। তো আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি ওই ফাইলটা এখান থেকে আমরা অ্যাড করব। এখানে ডান পাশে ফোল্ডার অপশন দেখাচ্ছে। তো আমি যেহেতু ফাইলগুলো নিউ ফোল্ডারে রেখেছিলাম, তো আমি এখান থেকে নিউ ফোল্ডার সিলেক্ট করে দিলাম। শরীফ বর্ণ গোল্ডে চলে গেলাম। দেখুন এখানে 3টা TTF ফাইল শো করছে। নিচ থেকে আমরা অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করব। নিচ থেকে ওকে অপশনে ক্লিক করব। তো এখন ফ্রন্টে চলে যাব, মাই ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওকে অপশনে ক্লিক করলাম। দেখুন তো দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখাটার স্টাইল হয়ে গেছে। তো সিম্পলি আমরা উপর থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ থেকে আপনার ছবিটি গ্যালারিতে সেভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।